কথা বললেন। আজ আমরা শুরু করবো সেন্টেন্স। ইংলিশে প্রথম ধাপটা হচ্ছে সেন্টেন্স। আমরা সেন্টেন্সের 5টা সেন্টেন্সের স্ট্রাকচার শুরু করবো। এক নম্বরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, 5টা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করবো। সেন্টেন্স এ সহজ গঠন। সেন্টেন্স আমরা এমন আলোচনা করবো যাতে পরবর্তীতে আমরা কোন সেন্টেন্সের কখনো কোন কিছুই না জানা লাগে। আমাদের সেন্টেন্সের 1 নম্বর আমরা দেখি সেন্টেন্স হলো 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লুসিভ। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লুসিভ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার: এক, অ্যাফার্মেটিভ, হ্যালোক, দুই, নেগেটিভ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ এর গঠন এর গঠন আমরা সঙ্গে আলোচনা করিনি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, আর যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আমাদের একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের গঠন আরেকটা সেন্টেন্সের উপর নির্ভরশীল। একটা সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এর গঠন নেগেটিভের মধ্যে সব ঢুকে গেছে, আমরা একটু আলোচনা করে বুঝবো। আমরা একটু সংজ্ঞা নিয়ে নিই অ্যাফার্মেটিভ এর গঠন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন। এস মেইনলি গঠন হচ্ছে আমাদের এস প্লাস বি প্লাস ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আমরা ভাত খাই। দেখো ভাত খাই সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা সিরিয়াল করে হলো মেইন। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিরিয়াল করে আমরা ক্রিয়া লিখব আগে। ইংরেজি বাক্যের মায়ের নাম হচ্ছে কি? ভার্ব। ইংরেজি বাক্যের মায়ের নাম হচ্ছে ভার্ব। ভার্বকে যখন আমরা বের করতে পারবো সবই চলে আসবে। ভার্ব কি? ভার্ব বাংলা বাক্যে সবসময় শেষে থাকে। বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? ক্রিয়া সবসময় শেষে থাকে। তাহলে এই ক্রিয়াটা হচ্ছে খাই। আমরা ক্রিয়াকে প্রশ্ন করবো। এখন ক্রিয়া শ্রেণী করেছিলাম, এখন এই ক্রিয়াকে আমরা এখন প্রশ্ন করবো। ক্রিয়াকে প্রশ্ন করে আমরা কে বা কারা যদি প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হবে সাবজেক্ট, এবং কি বা কাকে যদি প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হবে অবজেক্ট। যত প্রকার কাজ আছে সবই ভার্ব বা ক্রিয়া। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সাবজেক্ট। কারা খায়? কারা খায়? আমরা খাই। উই। সাবজেক্টিভ গ্রুপ উই। তারপরে কি গঠন দিছিল?
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন। ইট আমাদের কাছে কি ইট, তাহলে উই ইট সাবজেক্ট হলো ভার্ব হলো, কারা খায় আমরা খাই। তারপরে ভাত ইট কি খায়, কি খায় ভাত খায়, তাহলে রাইস উই ইট রাইস। এখন দেখো এখন আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চলে গেল, এখন এই কমপ্লিমেন্ট আবার কি জিনিস, এই তিনটা পার্ট সেন্টেন্স অ্যানালাইসিস চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রত্যেকটা পার্ট আলোচনা দেখতে হবে। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব যদি একই ব্যক্তি বস্তু হয় তাহলে সেটা তাকে ভার্ব বলা যাবে না, সেটাকে কি বলতে হবে কমপ্লিমেন্ট। যেমন আমরা ছাত্র, আমরা ছাত্র, উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট। তাহলে দেখো এই ক্রিয়া এই উই আর এই রাইস ভিন্ন জিনিস, এই উই এই রাইস এটা ভিন্ন জিনিস, এজন্য আমাদের এগুলো অবজেক্ট। আর যে উই সেই স্টুডেন্ট, এই উই এবং স্টুডেন্ট একই ব্যক্তি বস্তু বলে এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে ভার্বের উভয় পাশে যদি একই ব্যক্তি বস্তু হয়, যদি ভিন্ন না হয় তাহলে সেটা হলো কমপ্লিমেন্ট, আর যদি ভিন্ন হয় তাহলে সেটা অবজেক্ট। ক্লিয়ার? এখন দেখো তাহলে আমরা কি খাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এখানে ছিল কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, অবজেক্ট আসে না। একই সেন্টেন্সে কিন্তু দুইটা ভার্ব থাকে, অবজেক্ট থাকতে পারে, একই সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে। যেমন সে আমাকে একটা, আমি আলোচনা করে দেবো সাবজেক্ট অবজেক্ট ভার্ব দ্বারা আমি সবই শিখবো, একদম ক্লিয়ার করে দেবো। বই দিয়েছিল, সে আমাকে একটা বই দিয়েছিল, কে দিয়েছিল সে দিয়েছিল। তারপরে ভাব কি এই যে দিয়েছিল শেষে আছে গেল, কাকে দিয়েছিল আমাকে দিয়েছিল মেয়ে, কি দিয়েছিল একটা বই দিয়েছিল এ বুক। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট, একই সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে, একই সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে। এখন দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল বা উপায়টা আমরা দেখিনি, তারা আমাদের জন্য আরো সহজ হবে। বুঝতে দেবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিম্বল উপায়। সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সিম্বল উপায়। ক্রিয়াকে কে বা তারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় হবে সাবজেক্ট এবং কি বা তাকে দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়
কাজ আছে, ভাগ বা ক্রিয়া, যত প্রকার কাজ আছে সবই ভাগ বা ক্রিয়া। তাহলে আমরা এখন দেখি সে আমাকে একটা কলম দিচ্ছিল, কলম দিয়েছিল। এখন দেখো এটাকে কে দিয়ে প্রশ্নগুলোর উত্তর পায়? সাবজেক্ট। কি কারা দিয়ে প্রশ্নগুলোর উত্তর পেল? সাবজেক্ট। তাহলে এখন দেখো আমরা ভাগ করে দেখে টোটাল ভাগ করতে বাংলাকে শেষে থাকে। তাহলে এখানে হলো দিয়েছিল, কে দিয়েছিল? সে দিয়েছিল, হি সাবজেক্ট। তারপরে কি বসাবো? ভাগ, এস ভিও, এস ভি ও। তাহলে সাবজেক্ট এসে গেল। এখন বলবো ভাগ দেওয়া, পাস্ট টেন্স, গেভ, হি গেভ। এখন কি বলছে? অবজেক্ট। কে কে দিয়েছিল? সে দিয়েছিল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে সেটা হবে অবজেক্ট। তাই কি হয়? তাহলে তাকে দিয়েছিল। আমাদের যদি ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট যদি একই থাকে, একই সেন্টেন্সে যদি দুটো অবজেক্টই থাকে, তাহলে আমরা ব্যক্তিবাচকটা আগে বসাবো, বস্তুবাচকটা পরে বসাবো সাধারণত। তাহলে তাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, মি, হি গেভ মি। সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল? একটা কলম দিয়েছিল, এ তাহলে সাবজেক্ট না অবজেক্ট আমরা সুন্দরভাবে শিখলাম মনে হয়। আমরা সাবজেক্ট ধরতে হলে ক্রিয়ার কাছে যাবো। সব একটা জিনিস, এরা যখন ইংরেজি বাক্যের মান নাম যখন ভাগ একটা ছিল, যদি একটা মাকে যদি প্রশ্ন করা হয় তার সব সন্তান কোথায় থাকে না থাকে সে বলে দিতে পারে। তাই মার কাছে নিয়ে আমরা প্রশ্ন করবো, দিয়েছিল ক্রিয়ার মধ্যে ভাগ, ভাগকে যখন প্রশ্ন করবো তখন সব বলে দেবে। কে দিয়েছিল? সে দিয়েছিল। তারপরে ভাগটা বসে দিলাম। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, মি। তারপরে কি দিয়েছিল? একটা কলম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইনশাআল্লাহ মনে হয় সুন্দরভাবে মনে ঢুকছে, এবং যদি প্রশ্ন থাকে তাহলে আমি অ্যান্সার করবো। আবার আমরা আগামীকাল এই জায়গা থেকে শুরু করবো। আগামীকাল আমরা নেগেটিভের গঠন, সাবজেক্ট ভার্ব হয়ে গেলে এখন আমরা নেগেটিভ, আগামীকাল আমরা নেগেটিভ আলোচনা করবো। এখন নেগেটিভের আলোচনা আজকে এ পর্যন্ত।